कई दिन पहले झरना देबर्मा नाम की एक महिला जिन्होंने 5 परिवार को जमीन बेचने के नाम पर धोखे से पैसा हड़प लिया। उन 5 परिवारों के सदस्य का नाम विश्व रानी देबर्मा, सुकुंती देबर्मा, लिमोनी देबर्मा, दालिम कुमार देबर्मा और सुचित्रा देबर्मा था। खबर के अनुसार इन 5 लोगों के माता पिता ने कुछ जमीन खरीदा था मृतक महावीर कांत, पिता का नाम मृतक पथाना कांत देबर्मा के पास है। लेकिन बाद में पता चला कि झरना देबर्मा ने महावीर देबर्मा के नाम से झूठ बोलकर जमीन बेचकर पैसा हड़प लिया। उनकी ये झूठ महावीर के माता पिता का नाम गलत बोलने से पकड़ा गया। उसके बाद चिंतित इन 5 परिवार के सदस्य ने महावीर को ढूंढना शुरू किया। उसके बाद पता चला कि महावीर जिंदा है। महावीर कमलपुर के रहने वाले विष्णुपुर गांव के एक निवासी है। महावीर को इस घटना के बारे में पूछे जाने पर उन्होंने कहा कि उनका नाम भी महावीर है, लेकिन उनका पिता का नाम कपिलिया देबर्मा है और कहा कि कुछ दिन पहले झरना देबर्मा उनसे कहकर गए थे कि वो एक कर्मचारी है और उनका जगह जिस पे अभी रास्ता बनाया जा रहा है उनके पैसे उनको मिलने वाले हैं। ऐसा कहकर झरना देबर्मा ने उनका सिग्नेचर ले लिया। अब महावीर के बेटे रामकांत से बात करने के बाद पता चला कि उनका पिता का नाम महावीर है और एक है जिन्होंने उनसे ख्वाई बेहलाबारी इलाके की सुकियाबारी का जमीन खरीदा था। इसके बाद महावीर के भाई अभी रामकांत से इस बारे में पूछे जाने पर उन्होंने बयान दिया कि उनकी जमीन ख्वाई में हो ही नहीं सकता, लेकिन ये हो सकता है कि एक नाम का 2 व्यक्ति हो, लेकिन माता पिता के नाम से वो व्यक्ति असल में कौन था ये पहचाना जा सकता है। सिर्फ यही नहीं, पहले भी विष्णुपुर के रंजीत को भी ऐसे ठगने का कोशिश किया गया था, मगर अफसोस उसमें वो ठगी कामयाब नहीं हो पाया। इस बारे में रंजीत ने क्या बयान दिया और असल में क्या हुआ था, जानिए हमारे चैनल कोकटुमा कोक हिंदी के जरिए। महावीर मनसा कंद महावीर कंदनो नोंसिसिनि सिनिया दादा आपन ओकरा अच्छा ओमफ्राय निनि एबा खेबा नंनि उनको जागा खवाय आमचायाव दं हिनमानि नं खवायले नं जागा दं करै नंनि जागा तो निन दारा जे सामङै आइन कातला मारा हिनसाव बे खवाय नं जागा तो तंबो जति सेमान गरै आं साइमे खवाय आनि दादानि जागा आनि जागा आं साइमे केरैना কোনো মতে ফোন করে কरै আমাদের বাবার নাম বলে এখানে আছে বিশ্বনাথ কুন্দ। তো বিশ্বনাথ কুন্দ তো আমরা জায়গা নাই, সম্পদ নাই, কোনখানে কিন্তু কিচ্ছু নাই। আমরা কাছে আইসে জরিনা কল করছে 2 বার, ঝর্ণা দেববর্মা একবার বাড়িতে আইসে আয়া সাইরা কয়া গেছে না তোমরা রুট পড়ছে, রুটের জায়গা তোমরা সেখানে বয়ে রয়েছে, তোমরা কাগজপত্র রক্ষে করো, জুত করো, তোরা টাকা পাইবে, এরকম করে আমরা বহুত টাকা পয়সা খরচ করাইছে। কিন্তু আমরা ওয়ারিশ কাগজ আমরা দিছি না। হ্যাঁ, ওয়ারিশ কাগজ দিলে আমরাও এরকম ফাঁসাইলো না। কে ফাঁসাইলো না? ঝর্ণা দেববর্মা। তাইনের বাড়ি কই? খোয়াই। আচ্ছা, তারপরে কিটা কিটা কইছিল? এরপরে ঘরে একবার ডাকছে, আমরা গেছি। কার ঘরে? ঝর্ণা দেববর্মার বাড়ি। আচ্ছা, আপনারা গেছে হের বাড়ি? হ্যাঁ, খবর দিছি যখন আমরা গেছি, মিথ্যা কথা কইতাম না। তো যাওয়ার পরে আমরা কইছি ঠিক আছে, আমরা তো এখানে বাবার কোনো বিশ্বনাথ কুন্দের এখানে ডকুমেন্ট নাই, কোনো কাগজপত্র এখানে আমরা নাই, কোনো জায়গা সম্পত্তি এখানে নাই। খোয়াই ডিস্ট্রিক্ট এলাকার মধ্যে আমরা বাবার সম্পদ কোনো কিছুই নাই, এই কথা আমরা কইছি। এরপরে না বিশ্বনাথ কুন্দ আছে, তো এরপরে বাবার ডকুমেন্ট কাগজ নিয়ে গেছে। তো দুবড়া কুন্দ বাবা না হলে বিশ্বনাথ কুন্দ। তা আমি কইছি এটা হইতো না, তুমি যেসা নিয়ে কাগজ নিলেও হইতো না, আমরা দিতে পারতাম না। কইয়া আমরা যখনই আমার বড় ভাই কইছে দেখো রে ভাই আমরা ফাঁসি গেছে, যখন কইছে আমি কাগজপত্র আর দিছি না, এমন হয়ে আমরা কত দূর আটকে গেছে। এটা আমরা সাক্ষী দিতে পারবো, আপিস আদালত হইলেও যে কোনো জায়গাতে হইলেও আমি এটা সাক্ষী দিমই। জজ কোর্ট হোক, এসডি কোর্ট হোক, এটা আমি দিব। আপনার নাম? রঞ্জিত কুন্দ। আপনার বাবার নাম? বিশ্বনাথ কুন্দ। আচ্ছা, আপনার কেমন ভাবে হেতুকে আইছিল এখানে? এটা জানি না বাবু,
কিভাবে আইছে কিভাবে না এটা আমরা জানি না কিন্তু জায়গা আছে দেখি কি মানে তো বিশ্বনাথ কত আছে কি আই খেলা সেটা কো এখন বিশ্বনাথ কন্দ এখানেও আছে আপনার খোয়াই এলাকাও আছে বিশ্বনাথ কন্দ হ্যাঁ এই মাধ্যমে আয়া পড়ছে না কোন মাধ্যমে আয়া পড়ছে এটা তাই জানবো তা আমরা কইছি কিন্তু আমাদের এখানে কোনো জায়গাপত্র নাই কোনো ডকুমেন্ট না মন্দির নাম কিটা কন্দ এই গ্রামের নাম গ্রাম নাম হলো বিষ্ণুপুর বিষ্ণুপুর মায়াছড়ি হলো মানে গ্রাম পঞ্চায়েত বাবার নাম বাবার নাম মহাবীর কন্দ আসেনি এই তো বইয়ের আচ্ছা ঘটনাটা কিটা কো ঘটনা হয়েছে মানে এই যে ঝর্ণা দেববর্মা হুম সে আয়া এখানে ইয়ে করছে মানে বাবারে বলছে যে হুম তোমার নামে তো এখানে জায়গা বার হয়েছে কে কইছে ঝর্ণা ঝর্ণা দেববর্মা কইছে হুম বাবা তো জানে এখানে জায়গা নাই আচ্ছা জায়গাটা কোন দিকে কইছে নি জায়গার নাম জায়গা আমরা কইছে আমরা জায়গা আছে বাবা কইছে যে ইয়ে কাতলামারা আচ্ছা কাতলামারা জায়গা আর ঝর্ণা কিটা কইছে ঝর্ণা কইছে আমি তো মানে ইয়ে দূর তহসিল অফিসে আমি কাজ করি হুম বা আমি এটা আমি বার করে দিব তোমার কাগজপত্র হুম আর টাকা পয়সা তোমরা পাইবাই তোমার ইয়ে দিয়া খেত দিয়া রাস্তা গেছে বা রাস্তা গেছে তোমার জায়গা দিয়া হুম এই কথা কইছে আর কি কত দিব টাকা কইছে না এটা আমাকে কইছে না কত দিব এটা কইছে না আচ্ছা আর পরে কিটা হইছে এরপরে তো কিতা হয়েছে এরপরে বাবা থেকে এখানে ইয়ে করে লইয়া গেছে ফটো মারিয়া লইয়া গেছে বাবার কাগজপত্র বকর চকর লইয়া তো হে যে অফিসে কিতা করছে কিতা না এরপরে হুম একদিন দেখাইছে হুম যে সই লাগে আমরা ভাবছি তো ওইখানের জায়গা আর এখানের জায়গা যে ভেজাল হইব এটা তো আমরা জানছি না আচ্ছা আপনারা কোন জায়গাত কইছে জায়গার নাম কিটা কইছে জায়গার নাম কার ওই যে ঝর্ণা যে আইছে হ্যাঁ জায়গার নাম যে আপনারা যে জায়গা আছে কইয়া যে ওই কোন জায়গা দিটা কোন জায়গার প্রথম কইছে খোয়াইয়ের জায়গা খোয়াইয়ের আমরা জায়গা। কইছি খোয়াইয়ে জায়গা নাই আমরা বাবাও কইছে খোয়াইয়ে জায়গা নাই আমরা আচ্ছা আচ্ছা আমরার কাতলামারা বাবাও কইছে আগে আর আচ্ছা। আমি তো এখানে জন্ম আচ্ছা 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 আমার জন্ম এখানে আমিও জানি না যখন বাবা কইবাটা আমি শুনছি শুনিয়া হ্যাঁ, হ্যাঁ। আমরা কইছি যখন এখানে বাবার জায়গা নাই হুম। যে আপনার এখানে তো আর দরকারও নাই হুম এরকম আর কি হে এখন কাতলা মারার জায়গা কইতে গিয়ে এখন এখানের জায়গা এখন ভেজাল লাগাই দিছে আমরা খয়ের জায়গাটা খোয়ের জায়গাটা ভেজাল লাগাই দিছে আচ্ছা এটা হইলো তার মানে ইয়েটা আর কি আর পরে কেটা কেটা হইছে এরপর কি তার ওই 6-7 ফুট মাল ডাকছে 6-7 ফুট আমরা করিয়া দিছি আমরা মনে করছি কাগজ বার হইব হুম বা রাস্তা যে গেছে রাস্তার মধ্যে হয়তো পাইতে পারে আমরা অঙ্ক এরকম একটা ভাবিয়ে আমরা 6-7 ফুট করিয়া দিছি আচ্ছা কিন্তু এই জায়গার লাগে আমরা করছি না কিন্তু ওই কাতলা আমরা ভাবছি কাতলা মারা কিন্তু হে এটা যে আমরা ফাঁসাইছে আমরা জানি না এটা কিন্তু এখন আপনারা মানে ফাঁসাইছে না ফাঁসাইছে কেমনে ফাঁসাইছে হ্যাঁ? কেমনে কাতলা মারার জায়গা কইছে আমরা তো ওইটা বিশ্বাস করছি কিন্তু হুম হ্যাঁ ওইটা আমরা বিশ্বাস করছি আচ্ছা হ্যাঁ, আর হে এখন এই জায়গাটা যে আপনার লোকে ফাঁসাইছে এটা তো খয়ের জায়গা হয় তো জায়গাই নাই বাবারও নাই হুম কারও নাই তে আজকে আপনার এই গ্রাম এবার আপনি বাড়ির যে মানুষ আইছে হুম। কেরা আইছে তারা ওই জায়গার বিষয় লইয়ে তো আইছে কিটা কইছে এই তারা ভেজাল লইয়ে ওই জায়গা এখন কার হ্যাঁ? ওই জায়গা যে জায়গার লাগিয়ে যে এখন ফেসা ফেসা হইতে আছে হ্যাঁ হ্যাঁ ওই জায়গার কার ওই জায়গাটা আমি জানি ওই যে আরেকটা মহাবীর কন্দর আচ্ছা মানে নাম সেম টু সেম এরকম নি নাকি তা হ্যাঁ মহাবীর কন্দ তার বাবার নাম হইলো তোমার পদনা হ আর আমার বাবার নাম হইলো আমার দাদুর নাম হইলো হ্যাঁ তোমার মনসা আচ্ছা তো এখানে তো ভেজাল মানে তোমার বাবার নাম দিয়া তারা এই ফেসা ফেসি করছে আর কি না করছে এটাই হয়েছে তো এখন এই ঝর্ণা যে এরকম করছে হ্যাঁ এটা কি বালানি না খারাপ এটা তো কই ভালা করছে তো খারাপই করছে এটা ভালা করছে না তো হুম খারাপই করছে কারণ হে 2 নাম্বারই করছে আমরা লগে হুম আমরা বিশ্বাস করছি আর হে বিশ্বাসে আমরা বিষ দিছে এখন এরকম কথা হয়েছে এটা আচ্ছা কালকেও যে এই আপনার বাবার মা বাড়িতে যে আইসে শুনছি হ্যাঁ। এটা কত অবধি সত্যি কালকে এবার গতকালকে গতকালকেটা আমি জানি না জানে না না আমি আসলাম না বাড়িতে আচ্ছা হ্যাঁ, না আমি আচ্ছা আসলাম না। জায়গা যে ছয় যে জায়গার যে কাগজপত্র রে হ্যাঁ যে ছয় যে নিছে হ্যাঁ কে নিছে এটা
এটা ঝর্ণা নিছে আমরা থেকে হে নিয়ে হে আয়ের নিছে নাকি তা আমার আমার কথা হলো এখান থেকে কাগজপত্র লয়ে সব রেডি করছে আর পরে কইছে যে এখানে সই সাপোর্ট করলে মানে তোমার জায়গার কাগজ বার হইব এরপরে মানে ওই ডিএম অফিস থেকে কিতা টাকা না ফাঁকা এটা আমি জানিও না এটা অফিস আদালত তো আমি চিনিও না আমরা হইলো সোজা মানুষ মূর্খ মানুষ আমরা তো লেখাপড়াও না আমরা জানিও না মানে টাকার লোভ দেখাইছে আর কি না ঝর্ণা না না আমরা তো ভাবছি ওই ইয়োর জায়গা কাতলামারার জায়গা আচ্ছা আচ্ছা আর হে যে এখানে আমরা ফাঁসাইবো আমরা তো জানছি না এটা আচ্ছা ঝর্ণা নিজে ওই আপনার বাড়িতে আইছিল না আইসে আচ্ছা কয়বার আসে কখন অব্দি আমার জানা মতো তো 2 বার এরপরে বাবা দিয়া কইবার দেখা হয়েছে এটা আমি কইতে পারতাম না আমি দেখছি 2 বার আইসে গেছে আচ্ছা এটাই এখন আপনারা কি চাই এই ঝর্ণা যেভাবে যে 2 নাম্বার করে যে আপনারা এখন ফেসে করতে আছে এটা কি চান আপনারা এখন ওই তো ওইটা লাগে তো আমি সুস্থ বিচার নাকি কি চাই এটা তো আমরা আইন বিচার চাইতে আছি মানে মানে আমরা ন্যায্য বিচার চাইতে আছি তো পঞ্চায়েত দেখা হয়েছে পঞ্চায়েতেও হে মানে গেছে না পঞ্চায়েত বিচারও গেছে না এরপরে আমি কেস করতে বাধ্য হয়েছি আচ্ছা আমার বাবা ঠকছে আমারও ঠকছে কইতে গেলে সই দেও আমরা সই দিয়া দিছি আমরা এখানে সরল সুজা ওইখানে আমরা মানে ভুল হয়েছে কথার কথা আর কি আমরা তো জানে না লেখাপড়াও না বাবা মূর্খ আমিও মূর্খ হইলে কি করবো এখন কেস যে করছে এই কেস করবার পরে কোনো ঝর্ণা ফোন টুন করছে না না আর কিছু করছে না 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 ঝর্ণার লগে কোনো আমরা এখন কোনো কথাবার্তাই নেই আচ্ছা সেও করে না আমরাও করি না আমার তো দরকারই নেই তার নামে আমি কেস ঠুকিয়া দিছি তো আমি তার লগে কি দরকার আমার দরকারই নাই এখন আপনারা সুস্থ বিচার চাই না হ্যাঁ সুস্থ বিচার চাই এখন গ্রামীণ ভাবে হোক বা কেস তো ঠুকিয়াই দিছে গ্রামীণ ভাবে তো আইসেই না আইসেই না এখন তো কেস ঠুকিয়ে রাখছে আচ্ছা যে জায়গাতে বিচার যে হয়েছে কয়বার দেখা হয়েছে ঝর্ণারে 2 বার একবারও গেছে না না একবার আইছে তার বাবা লই আইছে আইয়া এখানে মানে মানছে না এটা অফিসের বিষয় অফিসে হইব কইছে আচ্ছা অফিসের বিষয় অফিসে হইব কইছে কিন্তু হে গ্রাম পঞ্চায়েত মানছে না না কোন চেয়ারম্যান কার কথাও মানছে না এরপরে আবার ডাকছে এই সময় গেছে না এরপরে আরো 3টা মহিলা পাঠাইছে তার ঘরে ঠিক আছে 3টা মহিলা পাঠাইছে তেও গেছে না হে এরপরে আমি বাধ্য হয়েছি কেস করবো লাগে তার লাগে এখন আপনারা মানে কি ভাবছেন যে এটা ঝর্ণা ভুল না কি ভাবছেন আপনারা এখন তো ঝর্ণারই ভুল আমি দেখতে আছি ঝর্ণা আমরা এই যে 2 নাম্বার করছে ভুল করিয়া আমরা তো বুঝি না আমরা সাদা সিধা মানুষ আমরা পাহাড়িয়া মানুষ আমরা এত লেখাপড়াও নাই আমরা এত অফিস আদালতের বিষয় আমরা জানি না বুঝিও না এই আইয়া যে এত বিশ্বাস কথা কইছে এই বিশ্বাসে এখন আমরা ঠেকছি আর কি তার কথাতে আচ্ছা এই যে বিচার যে করা হয়েছিল কোন জায়গাতে করা হয়েছিল প্রথম তো এই স্কুলের সামনেই সুকিয়াবাড়ি নাকি হ্যাঁ সুকিয়াবাড়ি সুকিয়াবাড়ি ওই যে স্কুলটার নাম জানি এই সামনেই করা হয়েছে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়টা ওই ভিতরে গেছে আর এই স্কুলে আচ্ছা ওইখানেও গেছি আমরা আপনারা এই কমলপুর থেকে খোয়াই গেছে আর কি না গেছি আর ওই 2 বার যে বিচার দেখা হয়েছে এইখানে আইসে না ঝর্ণা প্রথম দিনে আইছিল তার বাবা যাইয়া তখন ডাকিয়া আনছে তখন আইছিল আইয়া হে মানছে না যে কই যে এটা অফিসের বিষয় অফিসে হইব এই কথা কইছে আর দ্বিতীয়বার কিন্তু হে বিচার আর গেছে না এরপরে 3টা মহিলা পাঠানি হয়েছে তারা ডাকার লাগে আচ্ছা আপনি যে এখন কথা যে কইতাছে এটা তো বানাইছে না মানুষ আপনারে কইছে যে এরকম কথা এটা তো কইছে না তো না না আমার যেটা সত্যি এটাই তো কইতাছে সত্যি কথা যেটা ঘটনা সত্য এটাই আমি কইম আচ্ছা আমি কার বানানি ফানানি মানুষের কথা শুনে আমি কইতাম না আচ্ছা আচ্ছা এই সত্যিকারে আপনি আজকে হের নামে কেস করে দিছেন কেস করে দিছি আচ্ছা আর কোন দিন কেসের কোর্টে তোলা হয় এটা জানেননি এটা আমি কালকে আমরা করে ময়দানপুলা আমার কইছে যে 2 তারিখ কই এখন 2 তারিখ না কত এটাও আমি জানছি না এখনো মানে বাবা ঘরে আইছিও না বাবার লগে যোগাযোগ হইছে না ওই এখন আমি খবর পাইয়া আইছি কিন্তু